হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আজ আমি ভ্রমণ করতে যাচ্ছি বিলাস পরিবহনের বহরে থাকা মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623। এই বাসটি করে যাব চায়ের রাজ্য সিলেট থেকে রাজধানী ঢাকা। ঢাকা যাওয়ার পথে বিলাস পরিবহনের এই বাসগুলো রাস্তার মধ্যে কেমন সার্ভিস দেয় তার সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। সড়ক পথে যদি বিমানের ছোঁয়া পেতে চান তাহলে আমি বলবো একবার হলেও বিলাস পরিবহনে ভ্রমণ করে দেখুন। তবে অনেকের মুখেই শোনা যাচ্ছে বিলাস পরিবহনের এই বাসগুলো ইনা ট্রান্সপোর্টের জায়গা কতটুকু নিতে পারবে। আজও কি সম্ভব বিলাস পরিবহনের এই বাসগুলো ইনা ট্রান্সপোর্টের জায়গা নিতে পারবে? সেই তথ্যই তুলে ধরছি আজকের এই ভিডিওতে। গত রোজারিতে এই বাসগুলোকে নামানো হয়। ঢাকা সিলেট রোডে নতুন অপারেটর হচ্ছে বিলাস পরিবহন। তবে নতুনের দিক দিয়ে বিলাস পরিবহনের এই বাসগুলো যথেষ্ট কমফোর্ট এবং উন্নত মানের সার্ভিস দিয়ে থাকে যাত্রীদেরকে, যেমনটা আমি আজকে এই বিলাস পরিবহনের বাসে জার্নি করে বুঝতে পেরেছি। আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো শাকিল মাহমুদ। আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের প্রতিটা কমেন্টসের উত্তর আমি দিয়ে থাকি। আমি এখন অবস্থান করছি সিলেট কদমতলী বিলাস পরিবহনের বাস কাউন্টারের সামনে। আজকের ট্রাভেল ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করতে যাচ্ছে। তবে কদমতলী আসলে দেখতে পারবেন বিলাস পরিবহনের ছোট্ট একটি কাউন্টার রয়েছে। তবে নতুন বাস অপারেটর হওয়াতে তাদের কাউন্টারটি এখনও বড় করতে পারেনি। তবে কাউন্টারের মধ্যে প্রবেশ করলেই কিন্তু দেখতে পারবেন বিলাস পরিবহনের বাসের লোগো রয়েছে, যেটা মার্সিডিজ বেঞ্জের। তাহলে চলুন এবার আমরা এই পরিবহনের ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখে নিই। এটা হচ্ছে বিলাস পরিবহনের মার্সিডিজ বেঞ্জের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার এবং ঝকঝক করছে। এখান থেকেই মূলত গাড়ির চালকে গাড়ির নিয়ন্ত্রণ করে থাকে। আর আজকের এই বাসটা কিন্তু নির্মাণ করেছেন অভি মোটরস। আমরা বেশিরভাগই কিন্তু জানি অভি মোটরস হানিফ পরিবহনের বাসগুলোর বডি নির্মাণ করে থাকে। বিলাস পরিবহনের এই বাসের আসন সংখ্যা রয়েছে 40টি, যার সবগুলো 2x2 পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে। সিটে বসার পরেও অনেকটা পাও রাখার জন্য জায়গা পাবেন। আর এই সিটগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই সফট, যেমন বসে আমি অনেকটাই আরাম পেয়েছি। এই সিটে বসে আরামে কমফোর্টভাবে জার্নি করতে পারবেন। সিটগুলো তুলনামূলক হাইটে ছোট হলেও বসার পরেও কিন্তু অনেকটা মজা ছিল। তবে বসে সামনের দিকে নেট পাবেন এবং পাও রাখার জন্য অনেকটা লেগ রেস্টের সুবিধা পাচ্ছেন। তবে সিট নিয়ে বেশি কিছু বলার নেই। উপরের দিকে রয়েছে লাগেজ রাখার জন্য লাগেজ বক্স এবং তারই পাশাপাশি রয়েছে রিডিং লাইট আর এসির ভেন্টিলেটর। তবে বাসটি নন এসি হওয়ায় এই ভেন্টিলেটর কোনো কাজে আসবে না। উপর দিকে রয়েছে সিলিং ফ্যান, যেগুলো দিয়ে প্রতিনিয়তই যাত্রীদেরকে বাতাস দেওয়া হয়। তারই পাশাপাশি রয়েছে স্পিকার দিয়ে গাড়ির চালকে গান বাজিয়ে থাকে। ঢাকা মেট্রো ব 124286। এটাই হচ্ছে আজকের আমার ট্যুরমেট। গড়িতে যখন সকাল 9টা তখন আমরা সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে বিলাস পরিবহনের এই বাস ছেড়ে যাব। তবে আমরা এখন অবস্থান করছি হুমায়ুন রশিদ চত্বরে। হুমায়ুন রশিদ চত্বরে বিলাস পরিবহনের কাউন্টার রয়েছে। তবে তুলনামূলক এই কাউন্টারটি কিন্তু বেশ ছোট। আর এখান থেকে 3 জন যাত্রী বাসে উঠে পড়ে। বিলাস পরিবহন এবং মামুন পরিবহন দুটারে কিন্তু টিকিট কাটতে পারবেন এই কাউন্টার থেকে। হুমায়ুন রশিদ চত্বর থেকে যাত্রী নেওয়া শেষ হলে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করি। আজকে সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, যা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা বিলাস পরিবহনের এই বাসের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি।
আমার লাগে দিতে করতাম দৃষ্টি করছেন মানে গাড়ি যে বলতে দেবে ইঞ্জিন লাগে না এই সুযোগ দিতে তারপরে গাছ দেওয়া নামে পরে ধরে মনে করে নেমে যায় দূরে খাইবি করতে যাচ্ছি ওইটা কই দাও করতে এক গাড়ি না এটা মাইন্ড করে খালি গেলে সমস্যা লাগে মানে লস দিয়ে হইলো গাড়ি টানতে লস নাই আমার গাড়ি খালি না না খেলা গাড়ি হইলো মার্কেট কমান গাড়ি আমাকে 20,000 টাকা কিনেছে না 5,000 টাকা আমাকে মার্কেট কিনেছে ভাই ওই টাকা সিলেট থেকে যতই ঢাকার দিকে এগোচ্ছে ততই যেন রাস্তার সৌন্দর্য বাড়ছে। রাস্তার দুপাশে রয়েছে পানি আর সকালের সুন্দর ওয়েদার। এই দৃশ্য দেখে যে কারো মন কাড়তে বাধ্য। তবে দিনের বেলায় একবার হলেও এই রাস্তা দিয়ে আপনারা ভ্রমণ করুন। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো আমি যখন ক্যামেরায় বন্দি করি তখন আমার কাছেও অনেকটাই ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে এই দৃশ্যগুলো তা অবশ্যই আমাকে জানাতে পারেন।
সামনে দেখতে পাচ্ছেন দিগন্ত পরিবহন, যেটা ঢাকা সিলেট রোডে চলাচল করে থাকে। তবে আমাদের বাসের চালককে বারবার হরেন দিলেও সে কিন্তু সাইড দিচ্ছে না। অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি দিগন্ত পরিবহনের গতি কিন্তু ভালোই উঠিয়েছে। তবে মাঝে মাঝে এমনভাবে সে ওভারটেক করে থাকে রিস্ক নিয়ে নিয়ে। তবে আমাদের এই বিলাস পরিবহনের কাছে বেশিক্ষণ টিকতে পারেনি। আমার ঘরে না গায়ে আরে ঘরে মিটিং করতে জানি আমরা এখন হোটেল যাত্রাবিরতিতে চলে এসেছি, আর আমাদের যাত্রাবিরতি করা হয়েছে 30 মিনিট। ওয়েলকাম টু হাইওয়ে ইন লিমিটেড। এখানেই মূলত আমাদেরকে যাত্রাবিরতি দিয়েছে। তবে এখানে ইনা পরিবহন সহ আরও বেশ কয়েকটি পরিবহন কিন্তু এখানে যাত্রাবিরতি দেয়। তবে এখানে আপনারা খাবার খেলে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন, কারণ প্রতিটা খাবারের মূল্য আকাশচুম্বী। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করেছি।
আমরা এখন অবস্থান করছি ভৈরবের সেতুর টোল প্লাজা। এখান থেকে আমাদের টোল পরিশোধ করতে হবে, তারপরে আমরা সেতুর উপর উঠে পড়ব। সামনে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। এই বাসটি কিন্তু অশোক লেল্যান্ড কোম্পানির চেসিসের উপর তৈরি করা হয়েছে। তবে এই বাসটি কোনো মতেই কিন্তু টানতে পারছে না। যখন আমাদের বাস সাইড নেওয়ার জন্য বারবার তাকে হরেন দেয়, কিন্তু সে কোনো মতেই সাইড দেবে না। আর সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কাভার ভ্যান। এই কাভার ভ্যানের চালকে কানের মধ্যে হেডফোন দিয়ে কথা বলছে। ভৈরব সেতুর পাশ দিয়ে রয়েছে আরও একটি রেল সেতু, যা দেখতে অনেকটাই সুন্দর। অল্পের জন্য আমাদের বাসের সঙ্গে সামনের বাসের সংঘর্ষ হয়নি, তবে মাঝে মাঝে এমন এমন বাউলি দিতে থাকে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। তবে সেই বাসের কিন্তু গতি উঠতে একটু সময় লাগে। তবে এই বাসের কাম দেখে আমাদের বাসের একজন যাত্রী তাকে ধুমসে গালি দিতে থাকে, বলছে তুই বাস টানতে পারস না, তুই কেন ওভারটেক করতে যাস। সামনে বাইক রয়েছে, অল্পের জন্য বাইকটি গাড়ির তলে যায়নি। তবে একটা বাইকে তিনজন ওঠা কতটুকু যুক্তি রয়েছে তা আপনারাই বলুন।
আর আজকে বছর আছে বলা গেছে বাই বাই আমরা এখন অবস্থান করছি টঙ্গী। এখানে কিছু যাত্রী নামার ছিল। যাত্রী নামিয়ে আমরা এখন অবস্থান করছি টঙ্গী আবদুল্লাপুরের বিআরটি লাইনে। আমার গন্তব্যের আমি শেষ পর্যন্ত চলে এসেছি, তবে আমি টঙ্গীর বিআরটি লাইনের সেখানেই নেমে যাব। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনারা চাইলে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো পছন্দের বাস থাকলে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন বিলাস পরিবহনের এই বাসগুলো কতটুকু সার্ভিস দিতে পেরেছে এবং সামনের দিনে তারা কতটুকু সার্ভিস দিতে পারবে সেটা আপনারা মন্তব্য কমেন্ট বক্সে করতে পারেন। আমি ঢাকা থেকে সিলেট ইনা ট্রান্সপোর্টের হিনো অঞ্জা বাসে ভ্রমণ করেছিলাম। আপনারা চাইলে উপরে দেওয়া ডাইন সাইডের ভিডিওটি দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।